রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি অহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তৃতীয় আজকে আমাদের ক্লাসের যে নিয়মিত আয়োজন বিভিন্ন খণ্ডে থাকে, তার মধ্যে একটা হচ্ছে আমরা এর আগের দিন যেটা পড়েছিলাম তার কিছু অংশ আমরা দেখব। আমরা এর আগের দিন নতুন 9টা শব্দ শিখেছিলাম। আমরা আপনাদের সামনে একবার একবার করে বলে যাচ্ছি। হাদা তবিবুন, একজন ডাক্তার, ইনি একজন ডাক্তার। হাদা তলিবুন, হাদা তলিবুন, ইনি একজন ছাত্র। হাদা মুদাররিসুন, হাদা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। হাদা মুহান্দিসুন, ইনি একজন প্রকৌশলী। হাদা ইমামুন, ইনি একজন ইমাম। হাদা মুআযযিনুন, ইনি একজন মুআযযিন। হাদা ওয়ালাদুন, এটি একটি শিশু। হাদা রাজুলুন, ইনি একজন লোক বা ব্যক্তি বা একজন পুরুষ। হাদা রাজুলুন, একজন পুরুষ, ইনি একজন পুরুষ। হাদা তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। এই 9টা ওয়ার্ড আমরা এর আগের দিন শিখেছিলাম নতুন, সেটা আপনাদেরকে আরো একবার দেখালাম। আমরা আজকে আমাদের নতুন লেসনে চলে যাচ্ছি। নতুন লেসনে মজার একটা জিনিস, আপনাদের কাছে খাতা কলম থাকলে আপনারা লিখবেন, অথবা আপনারা স্ক্রিনশটও নিতে পারেন একটু মনে রাখার জন্য। আমরা এর আগের দিন শিখেছিলাম মা হাদা, আমরা প্রশ্ন করেছিলাম এবং আপনারা উত্তর দিয়েছিলেন হাদা কিতাবুন, হাদা বাইতুন। এটা হচ্ছে মা হাজা, হোয়াট ইজ দিস। আজকে আমরা শিখব মান হাদা, মান হাদা, ইনি কে। মান মানে হচ্ছে কে, কে, হাদা বলে আমরা ইশারা করব আমাদের কাছের কাউকে। তাহলে আবারও আমি বলছি, আপনারা মনে রাখবেন, মা হাজা আমরা যখন বই খাতা কলম বাড়ি গাড়ি দেখাচ্ছি তখন এগুলো আমরা বলছি মা দিয়ে। আর যখন আমরা ব্যক্তির দিকে যাচ্ছি, আকলওয়ালা কারো দিকে আমরা প্রশ্ন করছি, তখন আমরা বলছি মান হাদা, মান হাদা। একটু মনে রাখবেন, তাহলে বস্তুর ক্ষেত্রে মা হাদা এবং ব্যক্তির ক্ষেত্রে মান হাদা। আপনারা একটু কাইন্ডলি আমার প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। আমি প্রশ্ন করব, আপনারা আরবিতে উত্তর দিবেন। মান হাদা, হাজা هذا طبيب তবিবুন মাশাআল্লাহ, হাদা তবিব, হাদা তবিবুন। মান হাদা, হাজা هذا তবিবুন طالب হাদা তলিবুন তলিবুন, হাদা তলিবুন। হ্যাঁ, ত বলে একটু মাদ আছে, লম্বা করতে হবে। তলিবুন, হাদা তলিবুন। জি, এরপরে মান হাদা, هذا مدرس হাদা মুদাররিসুন। মান হাদা, هذا مهندس হাদা মুহান্দিসুন, হাদা মুহান্দিস মুহান্দিস। ইঞ্জিনিয়ার هذا مهندس. জি। مهندس মান হাদা, هذا هذا إمام إمام ইমামুন, মা একটু মাদ আছে। হাদা ইমাম ইমামুন, হাদা ইমামুন। إمام মান হাদা, হাজা هذا مؤذن হাদা মুআযযিনুন, হাদা মুআযযিনুন। هذا مؤذن মান হাদা, هذا رجل. رجل হাদা رجل রাজুলুন। رجل মান হাজা হাদা, ওয়ালাদুন هذا হাজা ولد. ওয়ালাদুন ولد হাদা ওয়ালাদুন। মাশাআল্লাহ। ولد মান হাদা,
হাযা তাজির তাজির তাজিরুন, হাযা তাজিরুন, তা একটু মাত করতে হবে, হাযা হাযা তাজিরুন তাজিরুন কি ট্রেডার না স্যার নাকি ব্যবসায়ী, ব্যবসায়ী। ব্যবসায়ী বিজনেসম্যান, বিজনেস জি বিজনেসম্যান। আচ্ছা, তাহলে এই যে আমরা শিখলাম মান হাজা, এটা কিন্তু আগের দিনের সাথে সম্পর্ক আছে। আমরা আগের দিন যে 9টা শব্দ শিখলাম সেগুলাই আজকে আমরা আবার প্রশ্ন করে করে আপনাদের কাছ থেকে শুনলাম। এখন আমরা আরো নতুন কিছু শিখতে যাব, এজন্য আপনারা একটু দয়া করে মনোযোগ দেবেন। আজকের অধ্যায়টা অনেক মজার। আমরা শিখেছি হাদা মানে হচ্ছে দিস, হাদা মানে হচ্ছে দিস। হাজা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, আর মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় হাজিহি, একই অর্থ। এখন একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসবে, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং মহিলাবাচক শব্দ কি, এটা কেমন হয়, কিভাবে হয়। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন এবং দেখেন, আপনারা একদম স্পষ্ট হয়ে যাবেন সবাই, কোনো প্রশ্ন থাকবে না আশা করি। তাহলে এতটুকু আপনারা মনে রাখবেন যে হাজা এবং হাজিহি একই অর্থ। হাজা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, আর হাজিহি ব্যবহার হয় মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। আমি প্রথমেই আফরিনা আদিল ম্যাডামকে দেখতে পাচ্ছি। ম্যাডাম যদি এই কথাটা একটু বলেন, আমি যা বলেছি হাজা হাজিহি নিয়ে। হাদা ওয়ার্ডটা আমরা অর্থ হচ্ছে গিয়ে হাদা হচ্ছে গিয়ে ইজ দিস, হাদা পুরুষবাচকের জন্য আর হাদিহিটা মহিলাবাচক শব্দের জন্য ব্যবহার হবে, কিন্তু একই অর্থ। একই অর্থ। জি, জি, মাশাআল্লাহ। this is তাহলে আমরা নেক্সট যাচ্ছি। মহিলাবাচক শব্দ আমরা কিভাবে চিনব? মহিলাবাচক শব্দ একটু খেয়াল করবেন, মহিলাবাচক শব্দ সেটা হচ্ছে শব্দের শেষে আমরা গোলতা যদি দেখি, এরকম গোলতা, তাহলে এইটা হচ্ছে মহিলাবাচক শব্দের চিহ্ন বা লক্ষণ। মহিলাবাচক শব্দের চিহ্ন বা লক্ষণ শব্দের শেষে গোলতা থাকলে কিভাবে, আমরা একটু দেখে আসি। আপনারা লক্ষ্য করবেন, আমার সাথে সাথে একটু বলবেন, হাযা মাসজিদুন, হাযা মাসজিদুন হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। তাহলে মাসজিদুন শব্দটা হচ্ছে পুরুষবাচক, এজন্য হাযা এসেছে। আর মাদ্রাসাতুন শব্দটির শেষে গোলতা আছে, এজন্য এটা মহিলাবাচক, এজন্য শুরুতে হাযিহি এসেছে। মাদ্রাসাতুন আরবি শব্দ, যার ইংরেজি হচ্ছে স্কুল, বাংলায় আমরা যদি বলি বিদ্যালয়। তাহলে আমার সাথে আবার বলবেন, হাযা মাসজিদুন, হাযা মাসজিদুন মসজিদুন। হাযিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতুন। আবার লক্ষ্য করবেন, আমরা দুইটা শব্দ শিখতেছি, আবার একটা আগেই শিখেছি। আর একটা জিনিস হচ্ছে কি, আপনারা যদি কেউ মনে করেন যে এই শব্দগুলো তো চলে যাচ্ছে, আমার তো মুখস্থ হলো না, বা আমি তো জানি না, এতটুকু সময়ের মধ্যে আমি কিভাবে মুখস্থ করব, এই ভয়টা আপনারা কেউ পাবেন না। আমরা অনেক অনেকবার এগুলা উচ্চারণ করব, পড়ব, ইনশাআল্লাহ এমনিতেই আমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি। আমার সাথে সাথে আপনারা বলবেন, হাযা বাবুন, হাযা বাবুন বাবুন হাযিহি নাফিযাতুন। হাযিহি হাযিহি নাফিযাতুন নাফিযাতুন জি, নাফিযাতুন। হ্যাঁ, নাফিযাতুন মানে হচ্ছে নাফিযাতুন একটি উইন্ডো জানালা। বাবুন মানে কি? ডোর দরজা এটা মহিলাবাচক না পুরুষবাচক? পুরুষবাচক যেহেতু আর জি জানালা নাফিযাতুন এটা পুরুষবাচক না মহিলাবাচক? এটা মহিলাবাচক আমি যেহেতু হাযিহি আছে হে যে আছে সেই জন্য আর নাফিযাতুনকে আমি কিভাবে বুঝবো যে এই শব্দটা মহিলাবাচক? নাফিযাতুন যেহেতু লাস্টে তে দুই নক্তা দিয়ে গোলতা, দুই পাশে সেই জন্য গোলতা, গোলতা। এটা হচ্ছে গোলতা বলে আছে আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে আপনারা বলবেন, হাযা বাইতুন, হাযা বাইতুন বাইতুন
হাযিহি গুরফাতুন, হাযিহি غرفة হাযা বাইতুন, হাযা هذا بيت হাযিহি গুরফাতুন। হাযিহি গুরফাতুন। غرفة বাইতুন মানে হচ্ছে বাড়ি, আর গুরফাতুন মানে হচ্ছে একটা কক্ষ, রুম। রুম। ইয়েস। এবার আমরা আরো কিছু শব্দ শিখব যেগুলো মহিলাবাচক শব্দ। আমার সাথে সাথে আপনারা বলবেন হাযিহি সাইয়ারাতুন। সাইয়ারাতুন। আচ্ছা, রতুন, হ্যাঁ, রাতুন না, র আ ধ্বনি নেয় না, রতুন। রতুন। জি। سيارة হাযিহি দাররাজাতুন, হাযিহি هذه দাররাজাতুন। 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 درازة হাযিহি গুরফাতুন, غرفة هذه হাযিহি غرفة গুরফাতুন। غرفة হ্যাঁ, গুরফাতুন মানে একটি কক্ষ, রুম, কক্ষ। এ রুম। রুম। হাযিহি হাদিকাতুন, হাযিহি হাদিকাতুন। গার্ডেন। জি, হাদিকাতুন মানে হচ্ছে বাগান, গার্ডেন। حديقة হাযিহি হাদিকাতুন, হাযিহি حديقة হাযিহি দাজাজাতুন, هذه دجاجة সাআতুন মানে হচ্ছে ঘড়ি। হাযিহি সাআতুন। হাযিহি ساعة একটু আগে আমরা এটা শিখেছি। হাযিহি নাফিযাতুন, نافذة হাযিহি নাফিযাতুন। হাযিহি বাকারাতুন, হাযিহি هذه বাকারাতুন। بقرة কাউ। হাযিহি বাকারাতুন, জি, গাভী। হাযিহি বাকারাতুন। বাকারাতুন। জি। বাকারাতুন। কহওয়াতুন মানে হচ্ছে কফি। হাযিহি কহওয়াতুন, هذه قهوة কাহওয়াতুন। হাযিহি কহওয়াতুন। হাযিহি কাহওয়াতুন। কাহওয়াতুন। সাব্বুরাতুন মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, অর্থাৎ যেই বোর্ডে আমরা লিখি স্কুলে বা বিভিন্ন জায়গায় সেইটা। হাযিহি সাব্বুরাতুন, هذه سبورة হাযিহি সাব্বুরাতুন। هذه سبورة হ্যাঁ, শেষ ওয়ার্ড বাত্তাতুন মানে হচ্ছে একটি হাঁস। হাযিহি বাত্তাতুন, হাযিহি বাত্তাতুন। বাত্তাতুন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আফসানা আহমেদ ম্যাডাম, আফসানা আহমেদ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি, আমরা কেন হাযিহি দিলাম ম্যাডাম? হাযা কেন দিলাম? হাযিহি মহিলাবাচক। মহিলাবাচক শব্দের ক্ষেত্রে হাযিহি বলি আমরা। আচ্ছা, এখানে মহিলাবাচক শব্দ মূলত মানে হচ্ছে কাকে কেন্দ্র করে হচ্ছে, কোন শব্দটা? বাত্তাতুন। বাতাতুন। আচ্ছা, বাত্তাতুন মহিলাবাচক শব্দ আমরা কিভাবে বলবো? হ্যাঁ, গোলতা। জি, শব্দের শেষে গোলতা, এটা হচ্ছে মহিলাবাচক শব্দের চিহ্ন। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবারে হচ্ছে আপনারা আরেকটু খেয়াল করবেন, আমরা এবার হচ্ছে যে আপনার সামনে আরো দুইটা নতুন শব্দ নিয়ে আসবো, এগুলো মনে রাখতে হবে। এটা তো এতক্ষণ আমরা শিখেছি, খেয়াল করবেন যে হাযা এবং হাযিহি, হাযা হাযা এবং হাযিহি একই অর্থ, হাযা এবং হাযিহি একই অর্থ, ব্যবহার হয় পুরুষবাচক এবং মহিলাবাচক ক্ষেত্রে আলাদা আলাদা। হাযা এটার অর্থ হচ্ছে দিস ইজ, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। হাযিহি
এইটাও একই অর্থ মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ শিখে গেছি। নতুন যেটা এখন আপনাদের সামনে আনতেছি, এইটা আপনারা একটু মনে রাখবেন, লিখে নিতে পারেন বা হচ্ছে আপনি স্ক্রিনশট নিতে পারেন, আমার সাথে সাথে বলবেন যালিকা। যালিকা, যালিকা, দ্যাট ইজ, তিলকা, তিলকা। যালিকা তিলকা। হ্যাঁ একই অর্থ। ও তাহলে আচ্ছা, যালিকা জালিকা হচ্ছে দ্যাট ইজ পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং তিলকা মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা আরো একটু ভালো করে যদি দেখি, আপনারা এখানেও দেখতে পারেন, এবং এটা হচ্ছে আপনি রেখেও দিতে পারেন আপনার কাছে। হাদা এবং যালিকা এটা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, হাজিহি এবং তিলকা এই দুইটা ব্যবহার হয় মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। হাজা এবং This is- হাজিহি একই অর্থ, জালিকা তিলকা একই অর্থ। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের থেকে আমি দুই একজনকে একটু জিজ্ঞাসা করি, এই শব্দগুলো নিয়েই দেখি আপনারা একটু যদি আমাকে সাহায্য করেন। আয়েশা সিদ্দিকা ম্যাডাম, আয়েশা সিদ্দিকা ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি ম্যাডাম বলবেন এটি একটি বই। হাজা কিতাবুন। আচ্ছা, হাজা কিতাবুন। আচ্ছা, দ্যাট ইজ আ বুক। জালিকা কিতাবুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনি বলবেন হচ্ছে এটি একটি গাভী, এটি একটি গাভী। হাজিহি বাকারাতুন। ওটি একটি গাভী। তিলকা বাকারাতুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু আরেকজনের কাছে যাই। বদরুন্নেসা আহমেদ ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? বদরুন্নেসা আহমেদ। আচ্ছা ম্যাডাম, আপনি বলবেন এই হয় একটি বাড়ি। হাজা বাইতুন। ওই হয় একটি বাড়ি। ওটা আমি এটা বোধহয় হাজি, সরি তিলকা। না ম্যাডাম, হাজা তিলকা, জালিকা। হাজাটা তাহলে ও জালিকা হবে, জালিকা বাইতুন। মাশাআল্লাহ। আচ্ছা, হাদিকাতুন হচ্ছে গার্ডেন, এই হয় একটি বাগান। হাদিকাতুন লাস্টে গোলতা আছে। হাজিহি। হাজিহি তিলকা। হাদিকাতুন, তিলকা হাদিকাতুন। হ্যাঁ, তিলকা হাদিকাতুন। তিলকা হাদিকাতুন। জি। হাজিহি হাজিহি হাদিকাতুন। হ্যাঁ, হাদিকাতুন আর তিলকা হাদিকাতুন। তিলকা হাদিকাতুন। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু আরেকজনের কাছে যাই। এমডি সাইফুল্লাহ, এমডি সাইফুল্লাহ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, প্লিজ। আপনি বলবেন জি। এটি একটি চেয়ার। হাজা কুরসিউন। মাশাআল্লাহ, দ্যাট ইজ এ চেয়ার। জালিকা। জালিকা কুরসিউন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আপনি বলবেন এটি একটি কক্ষ, এটি একটি কক্ষ। গুরফাতুন। গুলফাতুন। গুলফাতুন। হাদিহি গুলফাতুন। হাদিহি গুরফাতুন, উহা একটি কক্ষ। তিলকা তিলকা গুলফাতুন। গুরফাতুন। গুলফাতুন। জি, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবহারটা আশা জি, করি ওই যে আপনারা কক্ষর